আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমি কি তুলছি সেটা ইনশাল্লাহ এক এক করে শেয়ার করব। এখন তুলছি এই মুহূর্তে অপরাজিতা। অপরাজিতা দিয়ে খুব সুন্দর চা হয়, যেটা আমি বারবার বলে আসছি, এবং এটা একেবারেই প্রাকৃতিক এবং এটা খুবই সুস্বাদু খেতে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অ্যান্টিঅক্সিডেন্টের উপকারিতা এটা আর আজকে আমি বলছি না, কারণ এটা আপনারাই সার্চ করে দেখবেন। গুগলে সার্চ করলে এ বিষয়ে ডিটেলস পেয়ে যাবেন। আর এই গাছটি করা খুবই সহজ। মোটামুটি রোদে থাকতে হবে, রোদে থাকলেই এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল চলে আসে। এটা মূলত বর্ষাকালে প্রচুর ফুল আসে, কিন্তু দেখুন আমি এই শীতের শেষেও এসে কিন্তু খুব সুন্দর ফুল পেয়ে যাচ্ছি। আর আমি না থাকাতে এই যে বীজ চলে আসছে, জাস্ট এটা ম্যাচিউর হতে দিব। ওখানে ভেতরে কালো কালো বীজ আছে, সেই বীজ থেকে খুব সুন্দর চারা হয়ে যাবে। তো আর এই গাছটা আমি বনসাই মতো করে রাখছি। এর কারণ হচ্ছে ছাদে ঠিক আমি খুব বড় গাছ রাখতে চাই না। এর কারণ হচ্ছে ম্যানেজ করাটা কষ্টকর হয়ে যায়। আমার এখানে বেশ কয়েকটা গাছ আছে, আরও প্রচুর গাছ আমি করেছি। আপনাদের যদি কারো ওরকম গাছের দরকার, এটা হেলে পড়েছে, গাছের দরকার হয় আমাকে কিন্তু বলতে পারেন। আর আমি কিন্তু গাছ অ্যাকচুয়ালি বিক্রি করি না, চাইলে আমি গিফট হিসেবে নিশ্চয়ই আমি দিতে পারবো। কারণ গাছ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, এটার কোনো মূল্য হয় না। তো যে কেউ এটা আমার কাছে পেয়ে যাবেন। আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি নিশ্চয়ই এ বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। যেহেতু আমার প্রচুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, আমি ছোট ছোট পটে গাছ করেছি। আমি এরকম একটা বালতি ব্যবহার করি, কারণ হচ্ছে প্রচুর আমার এখানে আজকে অনেক কিছু নেব, আমি দেখাবো এক এক করে। তো সেটাই। এবং দেখুন আমি এই গাছটা করছি, সাথে আবার কতগুলো গাছ এখানে হয়েছে, সাথে এখানে আবার হয়েছে, আরও অনেক গাছ আছে। তো আজকে এখানেই, পরে যাচ্ছি কি আরও তুলব সেটার জন্য।